আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, যারা ভারত প্রীতি করেন বা ভারতের পক্ষে কথা বলেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের বাংলাদেশের দুইজন মানে একজন হচ্ছে নামকরা অভিনেতা মোশাররফ করিম, তার স্ত্রী নিয়ে কিন্তু কলকাতায় আপনার হেনস্থার শিকার হয়েছেন, এবং আরেকজন হয়েছেন বাংলাদেশের তথ্য উপদেষ্টা জাহেদ। তিনি কিন্তু ভারতে গিয়েও একটা ভারতকে হেনস্থার বা সহজভাবে একটা দেখবেন না, অপমানের এটা শিকার হয়েছেন। কালসাপ। আসুন ভারতের বৈধ এই নাগরিক, দুই ব্যক্তিকে অবৈধ নিয়ে নাগরিক আমরা কিছুটা এদের আলোচনা করি। ব্যাখ্যা দিতে হবে। যারা বৈধ প্রথমে আছে আপনারা জানেন তাদের যে ওয়ার্ক পারমিট বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম তার স্ত্রী সহ তারা ভারতে গিয়েছিলেন, এবং সেখানে কিছু আওয়ামী লীগের কর্মী আছেন। তারা কিন্তু আপনারা জানেন যে ভারতে এই যে মোশাররফ করিমের স্ত্রীকে হেনস্থার শিকার করেছেন। এমনকি ভারত আসলে এর কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আসলে কি হয়েছে আমরা সেই প্রসঙ্গটা একটু পরে আসি। আগে দেখি এই যে তথ্য উপদেষ্টা জায়েদ, তিনি আসলে ভারতে গিয়ে কী লাঞ্ছনার শিকার হয়েছেন সে সম্পর্কে কিছুটা আলোচনা করি। ভারতে কি ঘটেছিল জানালেন তথ্য উপদেষ্টা। ভারতের দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত আচরণের মুখে পড়ার বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান। মঙ্গলবার 16 জুন সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানালেন, সেখানে তাকে কোনো রুমে আটকে রাখা বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে তার সঙ্গে যে ধরনের আচরণ প্রত্যাশিত ছিল তা করা হয়নি। আত্মসম্মান রক্ষার্থে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্তের দেশে ফিরে এসেছেন। দিল্লির দিল্লিতে ইন্ডিয়ান ও ওশান রিম অ্যাসোসিয়েশনের IORA সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল ডক্টর জাহেদুর রহমানের। তার সফরের বিষয়টি শুক্রবার 12 জুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানানো হয়েছিল। এতে আনুষ্ঠানিকতার পরও রোববার 14 জুন সন্ধ্যার দিল্লি বিমানবন্দরের অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ইমিগ্রেশনের কর্তৃপক্ষ প্রায় 2.5 ঘন্টা বসিয়ে রাখেন। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয় কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। দেখেন, আসলে আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি এবং আমরা বাংলাদেশে যারা আছি, আসলে দিল্লির দাদাবাবুরা কখনো বাংলাদেশের ভালো চায় না এবং বাংলাদেশের মানুষকে মানে দেখতেই পারে না। এর প্রধান উদাহরণ হয়েছে এই যে জাহিদুর রহমান, এবং দ্বিতীয় হয়েছে মোশাররফ করিম। এই যে জাহিদুর রহমান, যে বিষয়টি তিনি আসলে গিয়েছিলেন ভারতে একটা কাজে, সেখানে তিনি কিন্তু সমস্ত কিছু জানিয়ে তারপর ভারতের তিনি গিয়েছেন, কিন্তু সেখানে তাকে আমন্ত্রণ জানার তো দূরের কথা, তাকে অপমান করার কারণে তিনি মানে আত্মসম্মান বজায় রেখে তিনি চলে এসেছেন। একটা ভালো কাম করেছেন। এখন যদি এই বিষয়টা যদি নাটক হয় যে দিল্লির সাথে বাংলাদেশের একটা বাজাবাজি, যদি নাটক না হয় তাহলে কিন্তু যে কাজটা করছেন সেটা কিন্তু খুবই ভালো কাজ করেছেন। আর যদি নাটক হয় যে না, দিল্লির সাথে তাদের বাজাবাজি, আসলে তাদের সাথে কোনো ভালো সম্পর্ক নেই, এটা উপরে উপরে দেখে নিজ দিয়ে যদি ভালো সম্পর্ক হয়ে যায়, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের সাথে মানুষের সাথে একটা প্রতারণা হবে। তবে আমি যেটা মনে করি আসলে এরকম না। তবে দিল্লির দাদাবাবুরা কখনই বাংলাদেশকে ভালোবাসে না, এটা বাস্তব কথা। এর মানে বিষয়বস্তু থেকে এটি বোঝা যায়। দেখি, এই যে বিষয়টিকে নিজের ও রাষ্ট্রের আত্মসম্মানের আঘাত হিসেবে দেখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিজের পাসপোর্ট ফেরত চান জাহেদুর রহমান এবং তাৎক্ষণিক দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি বেগতিক দেখে ইমিগ্রেশনের কর্মকর্তারা বারবার তাকে আন্তরিকতার সঙ্গে ভারতে প্রবেশের আন্তরিকতার সঙ্গে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এরপর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার রাতেই তিনি কলম্বোর উদ্দেশ্যে রওনা দেন এবং সেখান থেকে শ্রীলঙ্কায় এয়ারলাইন্স ফ্লাইটে সোমবার 15 জুন বেলা 12:15টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আজকের ব্রিফিংয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে হেনস্থার হিসাবে উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নে করলে তথ্য উপদেষ্টা বলেন, ওখানে কোনো রুমে নিয়ে আটকে রাখা হয়েছে বা জেরা করা হয়েছে, বিষয়টি একদম তেমন নয়। একটা জায়গায় বসতে দেওয়া হয়েছিল।
আমার সঙ্গে দৃশ্যত কোনো দুর্ব্যবহার করা হয়েছে তাও বলবো না, তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রোটোকল অনুযায়ী আমার সঙ্গে যে ট্রিট করার কথা ছিল সেটি করা হয়নি। পরিস্থিতি আরও জটিল করতে চাননি উল্লেখ করে ডক্টর জাহিদুর রহমান বলেন, আমি সিচুয়েশনটাকে বেশি খারাপ করতে চাইনি এবং সেই বার্তাও ওদের দিয়ে এসেছি। চাইলে আমরা আমাদের পুরো প্রতিনিধি দলকে সম্মেলন থেকে প্রত্যাহার করে নিতে পারতাম, কিন্তু তা করা হয়নি। আমার সঙ্গে যে আচরণ হয়েছে তার একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমি যেদিনই দেখিয়েছি, তবে এই ঘটনার পরও ভবিষ্যতে ভারত সরকার যদি যথাক্রমে সম্মান প্রদর্শনপূর্বক আমন্ত্রণ জানায় তবে তিনি আবারও দেশটিতে যাবেন বলে তিনি জানান। আসলে তারপরও যে কেন যাবে, যাক, যদি একজনকে মনে করেন অপমান করার পর তিনি যদি অপমান হজম করতে পারেন, তাহলে তাকে যদি অপমান করলো কি না করলো কি, কারণ অপমান যদি নাই থাকে তাহলে আর কী হবে। তারপর যদি সেই আমন্ত্রণ করে তারপর আবার ভারত যাবেন, দেখেন এতটা নির্লজ্জ আসলে আমরা আছি। যাই হোক, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভুল স্বীকার বা ক্ষমা চাওয়া উচিত কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এটি পুরোপুরি একটি কূটনীতিক বিষয়। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এই স্পর্শকাতর বিষয়টি শুরু করা হবে। এটা ভালো বলেছেন। এবার আসি, এই যে আপনারা জানেন যে ভারতে এই মোশাররফ করিমকে আসলে তার স্ত্রী সহকারে হেনস্থা করা হয়েছে। বাংলাদেশের যে আপনারা জানেন যে বর্ষিয়ান এই যে অভিনেতা মোশাররফ করিম, আপনারা জানেন তিনি ভারতে গেছেন। মোশাররফ করিম ভারতে গিয়ে সেখানে আসলে তিনিও হেনস্থার শিকার হয়েছেন। আসলে এটা কিন্তু একটা দুঃখের বিষয়, কারণ এমন আসলে কেন করা হয় তা জানি না। আসলে এটি খুব খারাপ একটা বিষয় আমি মনে করি, কারণ এই যে একটা দেশের অভিনেতা, তিনি হয়তোবা অভিনেতা কিন্তু একটা দেশের হয় না, তিনি কিন্তু সবার অভিনেতা হয়ে যায়, সে যে কোনো জায়গায় যেতে পারে, এই যে এটা তার স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে আসলে এই কলকাতায় যে মোশাররফ করিম এবং তার স্ত্রীকে হেনস্থার যে শিকার হয়েছেন, আসলে এটা দুঃখের বিষয় এবং আমরা খুবই এর জন্য দুঃখ প্রকাশ করি, কারণ তার মতো একজন অভিনেতা তিনি আসলে সেফ নেই। তাহলে বোঝেন এই যে দাদাবাবুরা মানে ইন্ডিয়ানরা আপনাদের কতটুকু ভালোবাসে বা কতটুকু আপনাদের আদর করে, এটা একদম এই যে ব্যাপারই বুঝতে যাবেন। যদিও মোশাররফ করিমের তার স্ত্রীকে আসলে আপনারা জানেন যে হেনস্থার শিকার করেছেন আওয়ামী লীগের, তারা কিন্তু কেন করেছেন সে বিষয়টাও আমি বলি। আপনারা জানেন যে মোশাররফ করিম কিন্তু ওই যে আন্দোলন সময় তিনি কিন্তু সরকারের বিপক্ষে চলে গিয়েছিলেন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে কথা বলছেন যে একজন একজন লোক পানি বলে তাকে আসলে তিনি বিভিন্ন জায়গায় পানি খাওয়াতেন, তাকেও যে তার কথাও কানে ভেসে আসে, তাকেও যে মারা হবে গুলি করে, আসলে এটা কিন্তু সবচেয়ে লজ্জাজনক এবং এর প্রতিবাদ করার কারণেই কিন্তু হয়তোবা মোশাররফ করিমকে এরকম অপমান করা হয়েছে বা হেনস্থা করা হয়েছে। আসলে এই যে দেখেন, ভারত সবসময় এই যে কলকাতায় স্ত্রী সহ হেনস্থার অভিযোগে যা বলেন মোশাররফ করিম, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে মঙ্গলবার সকালে যেমন সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে, সেখানে দাবি করা হয় তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রোজিনাকে তিনি হেনস্থার শিকার করা হয়। আসলে এই যে হেনস্থার শিকার করা হয়েছে, আসলে এটা কিন্তু একটা লজ্জার বিষয়, এটা ভারতের লজ্জার বিষয় আমি মনে করব। কারণ কেন, হয়তোবা তিনি একজন অভিনেতা, তিনি কোনো দেশের একক দেশের হবে এটা কিন্তু কোনো কথা না, তাকে প্রোটোকল দেওয়া উচিত ছিল ভারতের। যাই হোক, যেটা হয়নি, এই যে দুটো বিষয় নিয়ে বা দুটা ব্যক্তি নিয়ে যে জিনিসটা করেছি, আসলে আপনাদের কোনটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন।
এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।